লা তাজুলু কাদামা আবদি, কোনো ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে 4টা প্রশ্নের উত্তর ছাড়া সামান্য পরিমাণ এদিক সেদিক হতে পারবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেই 4টি প্রশ্ন কি কি, যেই প্রশ্নের জবাব প্রত্যেকটা মানুষকেই দিতে হবে। সেই প্রশ্নের সম্মুখীন আমি হব, সেই প্রশ্নের সম্মুখীন আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে, সেই প্রশ্নের সম্মুখীন মসজিদের প্রত্যেকটা মুসল্লি হবে, সেই প্রশ্নের সম্মুখীন এলাকার চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটা মানুষ, এক কথা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যেই সমস্ত লোকেরা আগমন করেছিল প্রত্যেকটা ব্যক্তি এই 4টা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم عبدي يوم القيامة حتى يسأل عن 4। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইরশাদ করেন, লা তাজুলু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআল আন 4, যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহর আদালতে 4টা প্রশ্নের জবাব দিতে হবে, 4টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এর মধ্য থেকে 1 নাম্বার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। হাশরের মাঠে 1 নাম্বার প্রশ্ন থাকবে আপনার আর আমার সামনে, আপনাকে যে আল্লাহ জীবন দিয়েছিল সেই জীবন আপনি কোথায় ব্যয় করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের মাঠে 4টা প্রশ্নের মধ্য থেকে 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। আপনার আর আমার জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছিলাম, ওই জীবন আর হায়াত তুমি কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো। এটা হবে 1 নাম্বার প্রশ্ন। সকলের মুখ থেকে আমি একটু উত্তর নিতে চাই, আপনার আর আমার জীবন দিয়েছেন কে? সকলে একটু আওয়াজ দিয়ে বলি, আমার আর আপনার জীবন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে হায়াত দিয়েছেন, আমাকে এবং আপনাকে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে জীবন দিয়েছি, প্রত্যেককে হায়াত দিয়েছি। এক একজনের 60 বছর, এক একজনের 70 বছর, এক একজনের 20 বছর, এক একজনের মাত্র 1 ঘন্টা, এক একজনের মাত্র 1 মিনিট পৃথিবীতে মাত্র আসছে, হু করে একটা শব্দ করেছে আবার মৃত্যু হয়ে গেছে। এরকম সন্তান আমাদের সমাজে হয় কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে জীবন দিয়েছি। আপনার আর আমার বিশ্বাসটা কি এমন? আল্লাহ যে জীবন দিয়েছেন সেটা কি এমনিতেই দিছে? আল্লাহ যে আপনাকে এবং আমাকে জীবন দিল সেটা কি এমনিতেই? অহেতুক কি আল্লাহ আপনাকে এবং আমাকে হায়াত দিয়েছে? না। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমাদের কি বিশ্বাস এমনটা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এমনিতেই, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি এমনিতেই। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি এমনিতে না, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি এমনিতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের বিশ্বাস, তোমাদের আকীদা বিশ্বাস এটা নয় যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পৃথিবীতে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, না, তোমাদের হায়াত দিয়েছি আমি আল্লাহ এমনিতে নয়। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসি।
তাহলে এখান থেকে প্রতীয়মান হয়ে যায় কাল ময়দানে আল্লাহর আদালতে 4টা প্রশ্নের মধ্যে থেকে 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছিলাম ওই জীবন তুমি কোথায় ব্যয় করেছো? ওই জীবন কি আমি আল্লাহর দেওয়া বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমার জীবন পরিচালিত হয়েছিল কিনা? আমি আল্লাহর কোরআনের আদেশগুলি হুকুমগুলি অনুযায়ী আমার আর আপনার জীবন পরিচালিত হয়েছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অবশ্যই এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষ হতে হবে। এরপরে 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন শাবাবিহি ফিমা আবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিল, সেই যৌবন তুমি কোথায় খরচ করেছো? সম্মানিত হাজরিন, মানুষের অবস্থা হয় 3টা: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালের মূল্যায়ন আমাদের সমাজের লোকদের কাছে নাই, বৃদ্ধকালের মূল্যায়ন আমাদের সমাজের লোকদের কাছে নাই। হ্যাঁ, শিশুকালের সময়টা সরকারের আদালতে মূল্যবান নয় এবং বৃদ্ধকালটাও সরকারের আদালতে মূল্যবান নয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কাছে শিশু যে কালটা সেটা মূল্যবান নয়, আমি আল্লাহর কাছে বৃদ্ধকালটাও মূল্যবান নয়, আমি আল্লাহর কাছে মূল্যবান হলো তোমার যৌবনকালটা। তোমাকে যে আমি আল্লাহ যৌবনকালটা দিয়েছিলাম সেই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো? তোমার যৌবন সময়টাই হলো আমি আল্লাহর কাছে মূল্যবান। তুমি যদি এই যৌবনের সময়টা আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি তুমি তোমার যৌবনের সময়টাকে পরিচালনা করতে পারো, তাহলে আমি আল্লাহ বৃদ্ধকালেও তুমি যেহেতু তোমার শরীরের মধ্যে শক্তি নাই, তুমি রুকু সেজদা ঠিক মতো দিতে পারো না, সক্ষম নয়, এরপরেও আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে যৌবনের রুকু সেজদার সওয়াব আমি আল্লাহ উঠাই দেব। কথা বুঝেন নাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আদালতে আপনাকে 3 নাম্বার প্রশ্ন হবে আন মালিন মিন আইনা ইকতাসাবাহু, আপনার সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আইনা ইকতাসাবাহু, আপনি সম্পদ কোথায় থেকে অর্জন করেছিলেন? আল্লাহর আদালতে 3 নাম্বার প্রশ্ন আপনার হবে আন মালিন মিন আইনা ইকতাসাবাহু। ও সম্পদশালী পিতা, ও সম্পদশালী ভাই, আপনাকে বলছি আপনার সম্পদ কোথায় থেকে অর্জন করেছেন? আপনার সম্পদ কিভাবে অর্জিত হয়েছে? হালাল পন্থায় নাকি হারাম পন্থায় আপনি সম্পদশালী হয়েছেন? এই প্রশ্নের জবাব অবশ্যই আপনি আল্লাহর আদালতে দিতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের সমাজে সবাই কি হালালভাবে ইনকাম করে? সকলেই কি হালালভাবে ইনকাম করে? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে হালালভাবে ইনকাম করে, আরেক শ্রেণীর লোক আছে হারামভাবে ইনকাম করে। এই জন্য আল্লাহর আদালতে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে মিন আইনা ইকতাসাবাহু, আপনার এই সম্পত্তি, আপনার এই ইনকাম উপার্জন হালাল পন্থায় হয়েছিল নাকি হারাম পন্থায় হয়েছিল? সেই প্রশ্নের জবাব অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। এই জন্য আমাদের উচিত আমরা সবসময় হালালভাবে ইনকাম করা, আমাদের শরীরের মধ্যে হালাল খাবার প্রবেশ করানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবী থেকে হালাল খাবার অর্জন করে, পৃথিবী থেকে হালাল খাবার উপার্জন করে সেই খাবার তোমার শরীরের ভিতরে প্রবেশ করাও। আর যদি তুমি হালাল খাবারকে আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দিতে পারো, হতে পারে এই সেজদাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি সারা জীবন হারাম খান আর সারাদিন সেজদা দিতে দিতে আপনার এখানে স্পট পড়ে যায়, তারপরেও আল্লাহর আদালতে আপনার আমলনামার আপনার আমলের একটা সওয়াব উঠবে না। এরপরের প্রশ্ন নাম্বার 4 নাম্বার প্রশ্ন হবে ফিমা আনফাকাহু, সম্পদ তো আপনার অর্জন হলো ঠিকই, সম্পদ তো আপনার অর্জন হলো ঠিকই, এই সম্পদগুলা ফিমা আনফাকাহু, কোন স্থানে আপনি খরচ করেছেন? তাহলে আল্লাহর আদালতে আমাদের 4 নাম্বার প্রশ্ন হবে ফিমা আনফাকাহু, আপনি যেই সম্পদ অর্জন করেছেন, আপনি যেই সম্পদ দিয়ে সম্পদশালী হয়েছেন, সেই সম্পদগুলা কোন রাস্তায় খরচ করেছেন, কোথায় ব্যয় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন আনফিকু
ফি সাবিলিল্লাহ, তোমরা যেই সম্পদ পেয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি, ওই সম্পদগুলো আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মুফাসসিরগণ এই আয়াতের মধ্যে লিখেছে আনফিকু ফি সাবিলিল্লাহ আই ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের মধ্যে তোমার অর্থ খরচ করতে হবে। এই জন্য আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমাদের সম্পদ কোন স্থানে খরচ হচ্ছে সেই প্রশ্নের জবাবও আল্লাহর আদালতে দিতে হবে। এই জন্য সম্পদ কোথায় থেকে অর্জন হলো এবং সম্পদ কোন স্থানে খরচ হচ্ছে সেই প্রশ্নের জবাব অবশ্যই আল্লাহর আদালতে দিতে হবে।